সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বারবার ব্যর্থ হয়ে তোমার মনে হবে আমাকে দিয়ে জীবনে আর কিছু হবে না, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। মনে রেখো, পরমেশ্বর এই পৃথিবীতে কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেনি। আজকের এই কঠিন সময়টা তোমাকে শেষ করতে আসেনি, বরং তোমার ভেতরের ঘুমিয়ে থাকা আসল শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। তাই নিজেকে দুর্বল না ভেবে ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রেখে আর একবার ঘুরে দাঁড়াও। বিশ্বাস রাখো, তোমার এই ঘুরে দাঁড়ানোর জেদই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ের উপর আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলী বা হনুমানজির আরাধনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, যা সকাল 7:41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, যা সকাল 6:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 7:13 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে তৈতিলকরণ। জেনে নেব এবার সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:21 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 3:17। আজকের চন্দ্র রাশি হলো মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। আজকের দিনের সব থেকে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:04 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে দুপুর 2:49 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করা থেকে বিরত থাকবেন এবং এই সময় আপনারা সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 25/8/2026। আজকের তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে 7। আজকের দিনের মূল ভাইব্রেশন নাম্বার হলো 7। এই 7 সংখ্যাটি কেতু গ্রহের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আজকের দিনে আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা, আত্মবিশ্লেষণ এবং গবেষণামূলক কাজে বেশি মন দেওয়া উচিত। মনকে শান্ত রাখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একাগ্রতা বজায় রেখে নিজের কাজ সম্পন্ন করুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্থির, ধৈর্যশীল এবং বাস্তববাদী রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র গোচর করছে মকর রাশিতে। আপনাদের বৃষ রাশি থেকে মকর রাশি হলো নবম ভাব বা ভাগ্য ভাব। জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাব থেকে আমরা আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা এবং দূরযাত্রার বিচার করে থাকি। যেহেতু মনের কারক গ্রহ চন্দ্র আজ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, তাই আজ সব কাজেই ভাগ্য আপনার সহায় থাকবে এবং মন আধ্যাত্মিক বা নতুন কিছু শেখার দিকে বিশেষভাবে ঝুঁকতে পারে।
বৃষরাশির জাতক ও জাতিকারা সাধারণত খুব ধীরস্থিরভাবে এবং বাস্তবতার মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন। আজ আপনাদের সেই জন্মগত ধৈর্য এবং বাস্তববোধ জীবনের প্রতিটি পদক্ষেপে দারুণভাবে কাজে লাগবে। মনের মধ্যে আজ এক অদ্ভুত প্রশান্তি এবং ইতিবাচক চিন্তা ভাবনা কাজ করবে। অকারণে উদ্বেগ বা দুশ্চিন্তা আজ আপনাকে সেভাবে ছুঁতে পারবে না, বরং যে কোনো পরিস্থিতিতেই আপনি মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নবমভাবে চন্দ্রের গোচরের ফলে আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের দারুণ সাপোর্ট এনে দেবে। অফিসে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা সিনিয়রদের সাহায্যে আজ আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য কাজের সূত্রে দূরে ভ্রমণের কোনো সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আর্থিকভাবে অত্যন্ত লাভজনক হবে, কিংবা ব্যবসায় আজ অত্যন্ত লাভবান হবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত অনুকূল দিন। অতীতের কোনো বিনিয়োগ থাকলে আজ ভালো ফল পেতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি বেশ রোমান্টিক এবং শান্তিপূর্ণ হতে চলেছে। আপনাদের সম্পর্কে যে স্থায়িত্ব এবং নির্ভরতা রয়েছে আজ তা গভীরতা আরও বাড়বে। কাজের শেষে সঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা ছোটোখাটো কোনো লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটালে সম্পর্কের মধ্যে এক নতুন সতেজতা অনুভব করবেন। তাই আপনারা ছোটোখাটো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের মধ্যে টান অত্যন্ত আরও বাড়বে। এছাড়া আপনারা স্পিরিচুয়ালিটি কোনো জায়গা থেকেও ঘুরে আসতে পারেন। স্বাস্থ্য আজ আপনাদের মোটের উপর বেশ ভালোই থাকবে, তবে সারাদিন কাজের চাপে বা একটু অনিয়মের কারণে হজমের ছোটোখাটো সমস্যা বা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। তাই বাইরের খাবার দাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। নিজের শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জলপান করুন এবং সময়ের মতন খাবার খান, তাহলেই দেখবেন আপনি শারীরিক দিক থেকে অত্যন্ত ভালো থাকবেন। এবং সকালে উঠে মর্নিং ওয়াক ও মেডিটেশন করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ হতে চলেছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন। এছাড়া যারা দেশের বাইরে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আজ কোনো শুভ খবর আসার সম্ভাবনা রয়েছে। আজকে দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে সকাল 11:30 পর্যন্ত এবং দুপুরের বেলা 1:50 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করুন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। এছাড়া আপনাদের শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ দিক হলো দক্ষিণ পূর্ব দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।